আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এসকে আর্নিং বিডি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ট্রাস্ট ওয়ালেটে লুকিয়ে থাকা ডলারগুলো কিভাবে বের করবেন। অনেকের কিন্তু ট্রাস্ট ওয়ালেট ব্যবহার আছে বা অনেকে কিন্তু ট্রাস্ট ওয়ালেট আছে, অ্যাকাউন্ট আছে, সেটাতে কিন্তু অনেক এয়ারড্রপ বা অফারগুলো জয়েন করে থাকেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে অনেক অনেক অফার বা এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। সেখানে কিন্তু অবশ্যই আমাদের যে পেমেন্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেসটা দিতে হয়। আমি যদি আপনাকে দেখাই একটু কষ্ট করে তাহলে বুঝতে পারবেন। বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু দিতে হয়। যদি এই যে অ্যাড্রেসটা আছে, বিএনপি স্মার্ট যে অ্যাড্রেসটা আছে, এটা কিন্তু আমরা দিয়ে থাকি। কিন্তু অনেক সময় হয় কি যে আমরা এটাতে পেমেন্ট পাইলাম কিনা বা আসলে আমরা পেমেন্ট পাইছি কিনা সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, বা আমরা কীভাবে বুঝবো যে আসলে আমরা পেমেন্ট পেয়েছি কিনা বা আমার ট্রাস্ট ওয়ালেটে ডলার আছে কিনা সেটা কীভাবে বুঝবেন সেটা কিন্তু আজকের এই ভিডিও দেখাবো। এই জন্য বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোথাও স্কিপ করে না। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে বরাবরের মতো ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যে বেল বাটনটা যেটা ক্লিক করে অলে ক্লিক করে পরবর্তী যে ভিডিওগুলো আছে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই জন্য তো অনেকে কিন্তু ট্রাস্ট ওয়ালেট খুলতে পারেন না, বা না পারলে অবশ্যই ভিডিও ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন হাউ টু ক্রিয়েট ট্রাস্ট ওয়ালেট, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, 1 মিনিটের কাজ। তো যখন আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকতেছে, আপনি যখন এই যে অ্যাড্রেসটা দিয়ে আপনি যখন অন্য অন্য অফারগুলো জয়েন করতেছেন বা কাজ করতেছেন, তখন কিন্তু আপনাকে এখানে ডলারটা তারা দিতেছে বা আপনি পাইতেছেন। কিন্তু অনেক কিন্তু পারতেছেন না যেটা আপনার ডলারটা আছে কিনা সেটা চেক করার জন্য। এখন চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, একটা লিঙ্ক থাকবে। অনেক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে না, তাদের জন্য বলি, আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও টাইটেলের পরে ক্লিক করবেন। টাইটেলের পর ক্লিক করার পরে নিচে দেখেন মোর নামে একটা অপশন থাকে, জাস্ট মোর অপশনে ক্লিক দিবেন। মোর অপশনে ক্লিক দিলে এখানে আজকের সাইড লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের সাইড লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট আপনি লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর আপনি যখনই ক্লিক করবেন সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, এখানে আপনার জয়েন হয়ে থাকবেন। আর এখানে কিন্তু অলরেডি লিঙ্ক দিয়ে রাখবো, সার্চিং লিঙ্ক লিখে। জাস্ট আমি যদি তার আগে আরও একটু আপনাকে সহজ করে বোঝাই, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যেমন আমি নেটবক্সের ভিতরে চলে আসলাম। স্যার যে কোনো একটা ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন বিএসসি স্ক্যান, জাস্ট বিএসসি স্ক্যান লিখে যখন আপনি সার্চ করে দিবেন, দিলে একবার আপনার ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। জাস্ট এমন একটা ইন্টারফেস আসলে আপনি যে কাজটা করবেন, এইখানে যে উপরে যে অ্যাড্রেসটা আছে বা ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে একটা ট্যাপ করবেন। ওয়েবসাইটে ট্যাপ করার পর দেখেন এখান থেকে কিন্তু আপনাকে একটা জিনিসটা দিয়েছে, এখানে সার্চ ইওর অ্যাড্রেস লিখতেছে। অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা, ট্রাস্ট রোডে যে অ্যাড্রেসটা আপনি কাজ করেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে সার্চ করতে বলছে। অর্থাৎ আমি ট্রাস্ট রোডে চলে আসলাম, আসার পরে আমি যে অ্যাড্রেসটা দিয়ে কাজ করি আর কি, সেই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো। জাস্ট রিসিভে ক্লিক দিলাম, অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পর আমি জাস্ট এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিব। অ্যাড্রেসটা পেস্ট করার পর এখন আমি এখানে যে সার্চ নামে যে অপশন আছে, জাস্ট সার্চ অপশনটা ক্লিক দিয়ে দিব। সার্চ অপশনে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু আমাকে বলছে, দেখেন আমার ওয়ালেটে কিন্তু 84 ধরনের টোকেন এখান থেকে আসে। 84 ধরনের টোকেন কিন্তু আমার ওয়ালেটে আছে, কিন্তু আমি এখানে ট্রান্সফারটা যদি আপনাকে বের করে দেখাই, এখান থেকে কিন্তু আমার একটা দুইটাও দেখাইতেছে না, এমন একটা অবস্থা। 2-3টার বেশি কিন্তু এখান থেকে দেখাইতেছে না। তাহলে আমার অ্যাড টোকেনগুলো কই আছে, কীভাবে অ্যাড করবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে চলে আসার পরে এখান থেকে দেখেন এই যে 84 লেখা আছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে প্রতিটা টোকেনের নাম কিন্তু শো করতেছে, কোন টোকেন কতখানি আছে, কোথায় আছে, সব টোকেন কিন্তু দেখাইতেছে। ধরুন আমি আপনাদের মাঝে একটা জিনিস দেখাই। ধরুন এই যে টোকেনটা, আমি এখান থেকে যে কোনো টোকেন একটা আপনার মাঝে অ্যাড করে দেখাবো। এই যে টোকেনটা ইএস যে টোকেনটা আছে, জাস্ট ইএস টোকেনটা ক্লিক দিলাম। ধরুন এই টোকেনটা আছে দেখেন 0.07। দেখেন অনেক সময় এখানে সঠিক ভ্যালু দেখায় না, বা অনেক সময় আপনার ভুল ভ্যালু দেখায়। যে এখন এইটা আপনাকে এখানে ধরতে হবে, বাট এই ধরতে বলতেছি, আপনার থেকে নিচের দিকে আসে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা লেখা, জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে কপি করতে হবে। আপনি যখন অ্যাড টোকেনে বা ক্লিক করেন, ক্লিক করে নিচে এসে কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখা থাকবে, জাস্ট এটা আপনি কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনি চলে আসবেন আবার ট্রাস্ট ওয়ালেটে আসার পর উপর দিকে নিচের দিকে এখানে লেখা আছে একটা আইকন, জাস্ট এই আইকনটা ক্লিক দিবেন। এই আইকনে ক্লিক দেওয়ার পর আবার প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে উপর দিকে আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে ইথিরিয়াম। জাস্ট ইথিরিয়ামে ক্লিক করে দিয়ে এখানে আপনার যে অ্যাড্রেসটা বিএসসি যখন আমি সার্চ করছি, তখন অবশ্যই বিএনপি স্মার্ট সেন্স অ্যাড্রেসটা নিতে হবে। তো এটা আমি সিলেক্ট করলাম। এখন এই যে অ্যাড্রেসটা নিয়ে আসলাম বা কোডটা নিয়ে আসলাম, সেটা আমি পেস্ট করে দিব। সো পেস্ট করে দেখেন সব কিছু কিন্তু ফিল আপ হয়ে গেছে অটোমেটিকলি। তারপর এখানে সেভ অপশানে ক্লিক দিব। সেভ অপশানে ক্লিক দিলে কিন্তু দেখেন আমার ওয়ালেটে কিন্তু ডলারটা শো করতেছে। দেখেন এর আগে কিন্তু আমার এই ডলারটা এখানে ছিল না বা অ্যাড করা ছিল না, এজন্য কিন্তু আমি আসলে বুঝতেও পারি না যে আমার এখানে ডলারটা আছে কি না। তো এভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে যতগুলো টোকেন আছে আপনার সবগুলো কিন্তু আপনি অ্যাড করে দেখতে পারেন যে আপনার কোন টোকেনের ভ্যালুটা কেমন আছে। তো অনেক অনেক টোকেন দেখবেন যে আপনার আছে এখান থেকে, যেমন বিওএসডিটি, ইউএসডিটি এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এখান থেকে নিয়ে এখানে অ্যাড করার পরে কিন্তু আপনি যে কোনো এক্সচেঞ্জারের ভিতরে বা আপনি চাইলে আমার কাছে কিন্তু সেল করে দিতে পারেন। বিকাশ নগদ রখাতে টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।
তো আপনারা যারা ট্রাস্টওয়ালেট ব্যবহার করেন তারা অবশ্যই একবার হলেও চেক করে দেখবেন, কারণ আপনার ওখান থেকে ডলার কিন্তু থেকে যেতে পারে, আপনার কিন্তু না জানার স্বার্থে কিন্তু ডলারটা চলে যেতে পারে। সেই জন্য বলবো অবশ্যই চেক করে দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাকে যে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আর এমন এমন ইন্টারেস্টিং বা আকর্ষণীয় ভিডিওগুলো পেয়েছিল অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।